ডিয়ার স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কোনো একটা ধাতব খণ্ডের একটা প্রান্তকে যদি গরম করা হয় বা উত্তপ্ত করা হয় আর অন্য প্রান্তে যদি তোমরা হাত দিয়ে স্পর্শ করে দেখো তোমাদের কাছে গরম অনুভূত হবে। একইভাবে কোনো একটা ধাতব খণ্ডের একটি প্রান্তে যদি বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করা হয়, ইলেকট্রিক্যালি সংযোগ দেওয়া হয়, অন্য প্রান্তে যদি তোমরা হাত দিয়ে স্পর্শ করো দেখবা তোমরা ইলেকট্রিক্যালি শক হবা। স্বাভাবিকভাবে প্রশ্ন হতে পারে, একটা ধাতব খণ্ডের একটা প্রান্তে গরম করা হলে অন্য প্রান্তে সেই গরমটা কিভাবে যায়, অন্য প্রান্তে গরম হওয়ার বিষয়টি অনুভূত হয় কেন, অথবা একটা প্রান্তে বিদ্যুৎ সংযোগ করা হলে অন্য প্রান্তে তোমরা ইলেকট্রিক্যালি শক হচ্ছ কেন। আজকের ভিডিওতে আমরা ধাতুর এই বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতার বিষয়টি উদ্ঘাটন করার চেষ্টা করব। শুরুতে আমরা ধাতব বন্ধনের কনসেপ্টটি ক্লিয়ার করব, কারণ ধাতব বন্ধনের পুরো মেকানিজমটা যদি তোমরা একটু বুঝে যাও আশা করি ধাতুর তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতার বিষয়টি তোমার কাছে খুবই সহজ হবে। প্রথমত আমরা ধাতব বন্ধন কি সেই বিষয়টি শেখার চেষ্টা করব। আর ধাতব বন্ধনের এই বিষয়টি তোমরা অনেকেই জানো। এরপর আমরা আজকের ভিডিওতে দুটি মতবাদের মাধ্যমে এই ধাতব বন্ধনটা ব্যাখ্যা করব। দুটি মতবাদ দেওয়া আছে ধাতব বন্ধন নিয়ে। যে দুটি মতবাদ তোমাকে অবশ্যই জানতে হবে, তার মধ্যে প্রথমটি হচ্ছে যোজনী বন্ধন মতবাদ এবং দ্বিতীয়টি হচ্ছে ইলেকট্রন গ্যাস মতবাদ। এই দুটি মতবাদ যদি তুমি বুঝে যাও তাহলে ধাতব বন্ধনের পুরো কনসেপ্টটি তুমি একেবারে শতভাগ পারফেক্টলি শিখতে পারবা এবং ধাতুর বিদ্যুৎ এবং তাপ পরিবাহিতার বিষয়টাও ধীরে ধীরে তোমার জন্য সহজসাধ্য হবে। প্রথমত যোজনী বন্ধন মতবাদটা নিয়ে একটু কথা বলি। এটি দিয়েছিলেন বিজ্ঞানী পলিং। এই মতবাদটির মাধ্যমে ধাতব বন্ধনের পুরো ব্যাপারটা অনেকটা চলে আসবে। এই মতবাদ অনুযায়ী কোনো একটা ধাতব খণ্ডের মধ্যে যেই পরমাণুগুলো আছে ওই পরমাণুর বহিঃস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে তারা অনেকটা মুক্ত অবস্থায় থাকে, তারা কোনো পরমাণুর আন্ডারে থাকে না, তারা সঞ্চারণশীল অবস্থায় পুরো ধাতব খণ্ডে ছড়িয়ে ছিটিয়ে থাকে। মূলত এদেরকে সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়। ধরে নাও এটা একটা ধাতব খণ্ড। একটা ধাতব খণ্ডের মধ্যে আসলে ওই ধাতুর পরমাণু ছাড়া অন্য কোনো মৌল থাকবে না। আমরা আয়নিক বন্ধন, সমযোজী বন্ধনে পড়েছিলাম। আয়নিক যৌগ, সমযোজী যৌগগুলা একটা পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হয়, কিন্তু ধাতব বন্ধনের মধ্যে সবগুলো পরমাণু কিন্তু একই পরমাণু। যেমন লোহার খণ্ডে সবগুলো কিন্তু লোহাই থাকবে, ফেরামের কণা থাকবে। অ্যালুমিনিয়ামের পাতের মধ্যে সবগুলো অ্যালুমিনিয়ামের কণাই থাকবে, এখানে অন্য কোনো পরমাণু আসবে না। তো এটা যদি একটা ধাতব খণ্ড হয়, এই ধাতব খণ্ডের মধ্যে মনে করো সবগুলা একই পরমাণু থাকবে। এটা লোহার খণ্ড হতে পারে, তাহলে এগুলো সবগুলা ফেরামের কণা। এখন আসো লোহার সর্বশেষ শক্তি স্তরে যেই ইলেকট্রনগুলো থাকে ওই ইলেকট্রনগুলো কিন্তু কোনো একটা পরমাণুর আন্ডারে থাকবে না, এগুলো নিয়ন্ত্রণের বাইরে থাকে এবং পুরো ধাতব খণ্ডের সর্বত্র তারা বিরাজমান থাকে। মনে করো এই ধাতুর বহিঃস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো কিন্তু এই পরমাণুর নিয়ন্ত্রণে থাকবে না, এটা পুরো ধাতব খণ্ডে এরা সঞ্চারণশীল অবস্থায় থাকবে। মূলত এদেরকে বলা হয় সঞ্চারণশীল ইলেকট্রন। যেই ইলেকট্রনগুলা ধাতব খণ্ডে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে শুরু থেকে শেষ পর্যন্ত এগুলাকে সঞ্চারণশীল ইলেকট্রন বলা হয়। মূলত এটা হচ্ছে তোমার যোজনী বন্ধন মতবাদ। আর বিজ্ঞানী পলিং এই মতবাদটি দিয়েছে। তার মতে একটা ধাতব খণ্ডের মধ্যে যে পরমাণুগুলো থাকে, পরমাণুর যোজনী স্তরে সর্ববহিঃস্থ স্তরে যে ইলেকট্রনগুলো আছে তারা ওই পরমাণুর নিয়ন্ত্রণে না থেকে পুরো ধাতব খণ্ডে তারা সঞ্চারণশীল অবস্থায় থাকে। মূলত এই সঞ্চারণশীল ইলেকট্রনের জন্যই ধাতু ভিন্নধর্মী পরিবাহিতা প্রদর্শন করে। অর্থাৎ ধাতুর তাপ পরিবাহিতা, বিদ্যুৎ পরিবাহিতার জন্য যেই জিনিসটি সবচেয়ে বেশি দায়ী সেটা হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। আর বিজ্ঞানী পলিং বলেছে কোনো একটা পরমাণুর আন্ডারে তার সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রনগুলো থাকে না, এরা পুরো ধাতব খণ্ডে বিরাজ করে। একইভাবে যদি আমরা ইলেকট্রন গ্যাস মতবাদ এই মতবাদটি ব্যাখ্যা করি, প্রথমত বলি এই মতবাদটি দিয়েছেন বিজ্ঞানী ড্রুট লরেন্স। তিনি এই মতবাদটি দিয়েছেন এবং এই মতবাদ অনুযায়ী একটা ধাতব খণ্ডের মধ্যে যে পরমাণুগুলো আছে সেই পরমাণুগুলোর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলা তারা দান করে দেয়। অবশ্যই এখানে ওই ইলেকট্রনগুলো কেউ গ্রহণ করবে না, তবে নর্মালি
একটা ধাতব খণ্ডের মধ্যে যতগুলো পরমাণু আছে তারা কিন্তু বহিঃস্তরে ইলেকট্রনগুলো দান করা অবস্থায় থাকে। যেমন আমরা যদি আরেকটা চিত্রের মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করি, একটা ধাতব খণ্ড আমরা এঁকে দেখাই এবং সেখানে ইলেকট্রনগুলা কিভাবে দান করে দেয় বিভিন্ন পরমাণুগুলো, সেটা একটু দেখাচ্ছি। মনে করে এগুলা সবগুলো সোডিয়ামের পরমাণু, ধরে নিলাম এগুলো সোডিয়ামের পরমাণু, এটা পুরোটা সোডিয়ামের একটা খণ্ড, এগুলো হচ্ছে তোমার সোডিয়াম, এগুলো সোডিয়াম পরমাণু, অনেকগুলো সোডিয়াম পরমাণু মিলে এই খণ্ডটা তৈরি করেছে। এখন সোডিয়ামের সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে, এই একটি ইলেকট্রন সোডিয়াম পরমাণু কি করে, তার পুরো ধাতব খণ্ডে ছড়িয়ে দেয়। এই যে এখানে সর্বশেষ শক্তি স্তরে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস তোমরা নিচ্ছে জানো 2, 8, 1। সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রনটা কিন্তু এই সোডিয়ামের আন্ডারে থাকে না, এর নিয়ন্ত্রণে থাকে না, এই ইলেকট্রনটা বিভিন্ন দিকে ছোটাছুটি করবে। যতগুলি ইলেকট্রন আছে প্রত্যেকটা সোডিয়াম পরমাণু কিন্তু একটা করে ইলেকট্রন দেয়, একটা করে ইলেকট্রন যখন তারা দান করে দেয় তখন তারা পুরো ধাতব খণ্ডে সঞ্চারণশীল অবস্থায় থাকে। কিন্তু তখন পরমাণুগুলোর অবস্থা কেমন হয়, পরমাণুগুলো ধনাত্মক আয়নে পরিণত হয়, সবগুলো সোডিয়াম পরমাণু সোডিয়াম আয়নে পরিণত হয়। এটা কখনকার কথা, যখন একটা ইলেকট্রন করে তারা দান করে দেয়, ফলে এখানে একটা ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। ইলেকট্রনগুলো ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়ন, আর সোডিয়ামগুলা ওই ইলেকট্রনটাকে দান করে তারা পজিটিভ চার্জে পরিণত হয়। ফলে এই পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের একটা আকর্ষণ ঘটে, এই আকর্ষণটাই মূলত ধাতব বন্ধনের মূল কারণ। এই মতবাদটা দিয়েছে বিজ্ঞানী ড্রুট লরেন্স এবং তার এই মতবাদটার নাম হচ্ছে ইলেকট্রন গ্যাস মতবাদ। আর এই মতবাদ অনুসারে একটা ধাতব খণ্ডে যতগুলো পরমাণু থাকে প্রত্যেকটা পরমাণু তাদের সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রনগুলো দান করে দেয় এবং আয়নে পরিণত হয়। ফলে এই ধনাত্মক আয়নগুলা ইলেকট্রনের সাথে একটা আকর্ষণ বা স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে একটা শক্তিশালী বন্ধন সৃষ্টি করে, যেটাকে আমরা মূলত ধাতব বন্ধন বলে থাকি। আর যেহেতু এখানে যতগুলো পরমাণু আছে সোডিয়ামের এই খণ্ডে ততগুলি ইলেকট্রন দান করে পুরো ধাতব খণ্ডকে একটা ইলেকট্রনের সমুদ্র হিসাবে তৈরি করে, এই কারণে প্রত্যেকটা ইলেকট্রনের যে সংযোগ এটাকে ইলেকট্রনের সমুদ্র বলা হয়। যে কোনো ধাতব খণ্ডে এই ইলেকট্রন সমুদ্রটা তৈরি হয়, কারণ অনেকগুলো ইলেকট্রন দান করার পর প্রত্যেকটা পরমাণু কিন্তু তাদের ইলেকট্রনগুলো দান করে দেয়। এই দান করা ইলেকট্রনগুলা সঞ্চারণশীল ইলেকট্রনগুলা পুরো ধাতব খণ্ডে বিরাজ করে, ফলে এটাকে ইলেকট্রনের সমুদ্রের মতো মনে হয়। এটা হচ্ছে তোমার ইলেকট্রন গ্যাস মতবাদ। এখন এই ধাতুগুলা কেন বিদ্যুৎ এবং তাপ পরিবাহী হচ্ছে, এই বিষয়টা খুবই সিম্পল। যারা এই দুটি মতবাদ সম্পর্কে অলরেডি জেনে গিয়েছো, বুঝে গিয়েছো, তাদের পক্ষে এই ধাতু এবং তাপ পরিবাহিতার বিষয়টি খুবই সহজ হবে। মনে করো এটা একটা ধাতব খণ্ড, হ্যাঁ, আমরা আরেকবার চিত্র দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এখানে অসংখ্য পরমাণু রয়েছে, একই পরমাণু, যেই পরমাণুগুলোর সমন্বয়ে পুরো ধাতব খণ্ডটা তৈরি হয়েছে। এখন এই ধাতব খণ্ডগুলা ইলেকট্রন দান করে দিচ্ছে, তার মানে এখানে ইলেকট্রন সমুদ্র তৈরি হয়েছে, অসংখ্য ইলেকট্রন পরমাণু এখানে ছুটাছুটি করছে। এখন কোনো কারণে তুমি এই প্রান্তে একটু তাপ প্রয়োগ করলা, আগুন জ্বালিয়ে এখানে তুমি তাপ প্রয়োগ করলা এই কর্নারটাতে, এবং এই কর্নারে যে ইলেকট্রনগুলো আছে এই পুরো ধাতব খণ্ডের মধ্যে যে প্রান্তে তুমি তাপ প্রয়োগ করছো সেই প্রান্তের ইলেকট্রনগুলো এই তাপটা গ্রহণ করে তারা কিন্তু আরও উত্তেজিত হবে, তারা ছুটাছুটি শুরু করে দিবে। আর আমরা আগে বলেছিলাম ইলেকট্রনগুলো কিন্তু কোনো ধাতব খণ্ডের একটা প্রান্তে জমা থাকবে না, তারা পুরো ধাতব খণ্ডে বিরাজ করবে। এখন মনে করো এখান থেকে আমি যখন তাপ দিলাম, এই তাপটা গ্রহণ করলো এই দুটি ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন তাপ গ্রহণ করে তারা কিন্তু সমগ্র ধাতব খণ্ডে দৌড়াদৌড়ি শুরু করে দিবে। মনে করো এই ইলেকট্রনটা দৌড়তে দৌড়তে এখানে আসলো, তুমি এখানে হাত দিলা, হাত দেওয়ার পর তোমার কাছে এই প্রান্তটি গরম মনে হলো, আসলে এই ইলেকট্রনগুলো এখানকার ইলেকট্রন যেগুলো তাপ গ্রহণ করেছে। একইভাবে এখানকার ইলেকট্রন যারা আছে তারা যে প্রান্তে গরম করা হচ্ছে সেই প্রান্তে চলে গেল, মনে করো সেখানকার ইলেকট্রনগুলো আবারও তাপ গ্রহণ করে সেগুলো গরম হয়ে গেল, আবার সেগুলা ছুটে ছুটে মনে করো এদিকে চলে আসলো, তাহলে এই প্রান্ত গরম হয়ে গেল। আবার বাকি ইলেকট্রন যারা তারও এদিকে আসলো, এখানে কিন্তু তাপ প্রয়োগ হচ্ছে এবং এই প্রান্তে যতগুলি ইলেকট্রন যাচ্ছে সবাই কিন্তু গরম হয়ে যাচ্ছে। এভাবে পুরো ধাতব খণ্ডটা এই সঞ্চারণশীল ইলেকট্রনের মাধ্যমে তাপ পরিবাহী হচ্ছে। একইভাবে ধাতুর বিদ্যুৎ পরিবাহিতার যে বিষয়টা, তোমরা একটা প্রান্তে হাত দিছো, অন্য প্রান্তে ইলেকট্রিক্যালি সংযোগ দেওয়া হয়েছে, তুমি অন্য একটা প্রান্তে হাত দিয়েছো, দেখা যাচ্ছে যে তুমি ইলেকট্রিক্যালি শক হচ্ছ। কেন? একইভাবে আমরা ব্যাখ্যা করতে পারি। মনে করো এখানে তুমি
কারেন্টের সাহায্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করলা, এখানকার ইলেকট্রনগুলো প্রবাহিত হলো, বিদ্যুৎ প্রবাহিত হলো, তারা যখন এদিকে চলে আসে তখন তুমি এদিকে হাত দিলে ওই ইলেকট্রনগুলো তোমাকে কিন্তু বিদ্যুৎ দ্বারা আকৃষ্ট করবা, তুমি বৈদ্যুতিকভাবে শকড হবা। মূলত মূল রহস্যের কারণ হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। এই সঞ্চারণশীল ইলেকট্রনগুলাই ধাতুর তাপ এবং বিদ্যুৎ পরিবাহিতার জন্য দায়ী। সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা ধাতব বন্ধনের পুরো মেকানিজমটা বুঝতে পেরেছো, সেই সাথে ধাতুগুলো কেন বিদ্যুৎ এবং তাপ পরিবাহী হয় সেটাও বুঝতে পেরেছো। আর এরই সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।